আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি আজকে আমার একটা পছন্দের ডাল রান্না করব, তো সেটা হচ্ছে মুগ ডাল। তো সেটা কিভাবে রান্না করব সেটাই আপনাদেরকে শেয়ার করতেছি। তো হচ্ছে আমি প্রথমে মুগ ডালটা ভেজে নেব আর কি, মানে হালকা করে ভেজে নেব। যখন একটু গন্ধ বের হবে তখনই নামাই ফেলবো। তো তারপর আমি চুলায় গরম পানি বসাই দিলাম, দিয়ে ডালটা ধুয়ে নেব। তো বন্ধুরা, এই ডালে কিন্তু হচ্ছে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, কেন মুগ ডাল কিন্তু ঠান্ডা পানি দিয়ে রান্না করলে রান্না করার শেষে যখন আপনি বাটিতে ঢেলে নেবেন ঠান্ডা হওয়ার পরে তখন কিন্তু পানি ছেড়ে দেবে আর কি, মানে এক পাশে হলো ডাল শুকনো দেখাবে, এক পাশে মনে হয় পানি কাঁচা দেখাবে আর কি। এই জন্য সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। তো আমি তারপরে ডালটা ধুয়ে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কেটে রাখছিলাম, তো কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে আর কি আমি এখানে মশলা দেবো। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে অল্প ডাল রান্না করতেছি, কারণ আমার পরিবারের সদস্য কম। আমি আরও মুরগির মাংস রান্না করব, কালিজিরা ভর্তা করবো, এই জন্য ডালটা অল্প রান্না করব। তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে মশলা দিচ্ছি আর কি। তো আমি হলো পেঁয়াজটা ভাজার পরে এখানে হচ্ছে রসুন দিলাম, তারপরে আদা বাটা দিলাম, দিয়ে আরেকটু ভেজে নেওয়ার পরে আমি বাকি মশলা দেবো। নর্মালি মাংসতে যে মশলাগুলো দেন সেই মশলাগুলোই লাগে। আপনার হলুদ লাগবে, তারপরে মরিচের গুঁড়া কিন্তু খুব সামান্য দেবেন একটু কালারের জন্য, যেহেতু কাঁচামরিচ দেবো মরিচের গুঁড়া বেশি লাগবে না। তো আমি হচ্ছে জিরের গুঁড়া তারপরে দিয়ে মশলাটা ভালো করে আর কি কষাই নেব। তো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি পানি দেবো না আর কি, তো সামান্য লবণও দেবো আর কি, যেহেতু আমি ডাল সিদ্ধতে লবণ দিছিলাম, তো পরিমাণে একটু কম দেবো লবণটা। তো প্রথমে আমি তেলের মধ্যে মশলাটা কষাই নিলাম, তারপরে হালকা পানি দিয়ে আবার মশলাটা কষাই নেবো, দুইবার কষাবো আর কি, তারপরে মাংসটা দিয়ে দেবো আর কি। তো আমি এখানে কিন্তু কাঁচামরিচ হচ্ছে আস্ত দিছি, মানে ছিঁড়ে দিইনি, আস্ত দিছি শুধু ফ্লেভারের জন্য এবং ভালো লাগবে। তো ওর মুগ ডাল কিন্তু অতিরিক্ত ঝাল হলে আমার কাছে ভালো লাগে না, তো মিডিয়াম ঝাল লাগে। তো তারপরে আমি মশলাটা কষানোর পরে তারপরে এখানে আমি এই যে মুরগির হচ্ছে পাখনা, চামড়া দিইনি আর কি, পাখনা এগুলো দিছি আর কি, দিয়ে 2-1 পিস মাংসও দিছি, দিয়ে মাংসটা ভালো করে কষাই নেব, মানে একবার ভালো করে কষাই নেওয়ার পরে যখন কষানো হয়ে যাবে তারপরে কিন্তু আমি ওর মধ্যে হচ্ছে দেবো আর কি, মুগ ডালটা ঢেলে দেবো। তো আমি মুগ ডালটা ধুয়ে কিন্তু হচ্ছে প্রেশার কুকারে সিদ্ধ করে নিছি আর কি, কেন যেহেতু আমাদের গ্যাসে রান্না করা, অল্প সময়ে রান্না করতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু চুলায় করতে গেলে অনেক সময় লাগে। তো আমি ডালটা কিন্তু প্রেশার কুকারে দিয়ে এক শীষ দিলেই হবে, 1-2 শীষ দিলেই হবে, তো আমি দিয়ে নিছি। তো আমি দেখেন মাংসটা যখন ফুল কষানো হয়ে যাবে তারপরে আমি মুগ ডালটা দিয়ে নিয়ে আবার সুন্দর করে কষায় নেব। যখন একে পানি শুকনো শুকনো হয়ে যাবে, ভালো করে কষানো হয়ে যাবে, তো তারপরে এতে আমি গরম পানি দেবো, মানে যতটুকু পরিমাণ লাগে। কারণ হচ্ছে যেহেতু ডালটাও সিদ্ধ আছে, আবার হচ্ছে আমার মাংসটাও ভালো করে কষানো আছে, আমার পানির পরিমাণ বেশি লাগবে না। তারপরে একবারে আমি ঢাকনা দিয়ে দেবো, তারপরে মাখা মাখা হয়ে গেলে আর কি নামাই নেবো। তো আমি নামাই নেওয়ার পরে এরপর আর কি উপরে একটু জিরে গুঁড়া দেবো আর কি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।